নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু তুলনামূলক আলোচনা। 1905 সালের আগে পর্যন্ত বাংলা বলতে একটি জায়গাকেই বোঝাতো, যা বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুটি স্থানের সমন্বয়ে অবস্থিত ছিল এবং এটি একটি ভারতের অংশ ছিল। 1905 সালে ব্রিটিশরা তাদের স্বার্থের জন্য বাংলাকে দুই ভাগে বিভক্ত করে দেয়। পশ্চিম ভাগের নাম হয় পশ্চিম বাংলা, যা বর্তমানে পশ্চিমবঙ্গ নামে পরিচিত, এবং পূর্ব ভাগের নাম হয় পূর্ব বাংলা, যা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। 1947 সালে ভারত বিভাজনের সময় এই পূর্ব বাংলা চলে যায় পাকিস্তানের হাতে এবং পশ্চিম বাংলা থেকে যায় ভারতের হাতে। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষেরা আন্দোলনে লিপ্ত হয় এবং অবশেষে 1971 সালে ভারতের সহায়তায় পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে স্বাধীনতা লাভ করে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে একটু আলোচনা করে নিই এবং তারপর আমরা বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা। এই রাজ্যের আয়তন প্রায় 88,853 স্কোয়ার কিলোমিটার। এই রাজ্যের জনসংখ্যা প্রায় 10 থেকে 11 কোটি, যা ভারতের চতুর্থ জনবহুল রাজ্য হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে, যেখানে 70.5% লোক রয়েছে হিন্দু, 27.1% রয়েছে মুসলিম এবং 1%-এরও কম রয়েছে খ্রিস্টান ও শিখ ধর্মের মানুষেরা। এই রাজ্যে প্রায় 80.5% মানুষ শিক্ষিত। 2021 থেকে 22 সালে এই রাজ্যের জিডিপি ছিল প্রায় $190 বিলিয়ন, যা 2022 থেকে 23 সালে গিয়ে দাঁড়ায় $210 বিলিয়ন কাছাকাছি। মানে এই রাজ্যের আর্থিক বৃদ্ধির হার প্রায় 8%। এই রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ঠিকঠাক থাকলেও মোট জনসংখ্যার প্রায় 21% লোক এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আকাশপথে যাতায়াতের জন্য এই রাজ্যে বিমানবন্দর রয়েছে দুটি, যা একটি রয়েছে কলকাতাতে এবং অপরটি রয়েছে শিলিগুড়িতে। বিমানবন্দরের সংখ্যা কম থাকলেও এই রাজ্যে রেল স্টেশনের সংখ্যা কিন্তু প্রচুর। এখানে প্রায় 563টি রেল স্টেশন রয়েছে এবং পণ্য আমদানি ও রপ্তানি করার জন্য প্রায় 8টি জাহাজ বন্দর রয়েছে, যার মধ্যে হলদিয়া জাহাজ বন্দর উল্লেখযোগ্য। এই রাজ্যে প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে, যার মধ্যে দার্জিলিং এবং আসাম সব থেকে বেশি উল্লেখযোগ্য। তাছাড়াও এখানে কয়লা খনি, বিদ্যুৎ উৎপাদন, স্টিল এবং কাষ্ঠ শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। এই রাজ্যের কিছু দর্শনীয় স্থান হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, সুন্দরবন জাতীয় পার্ক এবং হাওড়া ব্রিজ। এই রাজ্যের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর বিখ্যাত, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা এই রাজ্যে আসে। এই রাজ্যের মানুষের প্রধান খাবার ভাত এবং মাছ। তো চলুন বন্ধুরা, এবার বাংলাদেশ সম্পর্কে কিছু জেনে নেই। এই দেশের মানুষেরা বাংলা ভাষায় কথা বলে বেশি, তাই এই দেশের নাম বাংলাদেশ। এই রাজ্যের আয়তন প্রায় 1,48,560 স্কোয়ার কিলোমিটার। এই রাজ্যের জনসংখ্যা প্রায় 17 কোটি। এখানে মুসলিম ধর্ম সম্প্রদায়ের লোকেদের সংখ্যা বেশি। এখানে রয়েছে প্রায় 90.4% মানুষ মুসলিম, 8.5% মানুষ হিন্দু এবং 0.6% মানুষ বৌদ্ধ। এই দেশটির রাজধানী ঢাকা, যা পদ্মা নদীর তীরে অবস্থিত। 2021 থেকে 22 সালে এই দেশটির জিডিপি ছিল প্রায় $412 বিলিয়ন। মানে এই দেশটির জিডিপি বৃদ্ধির হার প্রায় 7%। দেশটির শিক্ষিতের হার 79%। এখানে যোগাযোগের জন্য 8টি বিমানবন্দর রয়েছে এবং 498টি রেল স্টেশন রয়েছে এবং জাহাজ বন্দর রয়েছে 4টি। রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা এই দেশটির কিছু উল্লেখযোগ্য শহর। এই দেশটিতেও রয়েছে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। তাছাড়াও এই দেশটির ইলিশ মাছ খুবই জনপ্রিয়, যা ইংরেজিতে হিলসা ফিশ নামে পরিচিত। এই দেশের মানুষের প্রধান খাবার মাছ ও ভাত। পাট বা জুট উৎপাদনে এই দেশটি বিশ্বের প্রথম স্থান অধিকার করে। এই দেশটির প্রধান শিল্প হলো বস্ত্র শিল্প। চীনের পরে এই দেশটি সবথেকে বেশি পরিমাণে বস্ত্র রপ্তানি করে। আপনি জানলে অবাক হবেন যে এই দেশটির 5,500 ফ্যাক্টরিতে দৈনিক প্রায় 1,25,000টি সার তৈরি হয়। এই দেশটির অধিকাংশ শিল্প কারখানা ঢাকা ও চট্টগ্রামে রয়েছে। বিশ্বের নামি দামি গার্মেন্টস রিটেল কোম্পানি H&M কোম্পানির অর্ধেক কাজ প্রায় এই বাংলাদেশ থেকেই হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সম্পর্কে কিছু সাধারণ তুলনামূলক আলোচনা। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।